নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা বাংলাদেশে বাঙালিরা দুইটি প্রবাদের সাথে খুবই পরিচিত। একটা হলো যত দোষ নন্দ ঘোষ, আর একটা হলো উদুর পিণ্ডি বুধুর গারে। এই দুইটি প্রবাদই আমাদের বাংলাদেশে হিন্দুদের সাথে খুবই প্রযোজ্য। একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি গোচর হয়েছে। এই সংবাদটা হলো, দেখেন, স্বাধীনতা দিবসে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব ওএসডি। আচ্ছা, এটা কি এমন বিষয় যে আজকের এই এপিসোডে আমি তুলে আনলাম, এটা আপনাদের জানা দরকার। মহান স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনার পর ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। এছাড়া ওই চিঠি টাইপ করে কৌশলে ওই কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষর করানোর অপরাধে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। তাহলে এই নমিতার দে দোষটা কি? এইখানে প্রশাসন স্পষ্টভাবে বলতেছে যে ওই চিঠিটা টাইপ করে কৌশলে নমিতা দেকে দিয়ে স্বাক্ষর করানোর অপরাধে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তো একজনকে ওএসডি করা হয়েছে, আরেকজনকে কারণ দর্শানো করা হয়েছে। যে ক্রাইম করেছে, যেই হামিদা আক্তার, যিনি নাকি ওই চিঠিটা টাইপ করে কৌশল করে নমিতাদের স্বাক্ষরে নিচ্ছে, তো ক্রাইমটা কি নমিতা দে করেছে নাকি হামিদা আক্তার করেছে? এখন নমিতা দেকে শাস্তি দেওয়া হয়েছে, আর হামিদা আক্তারকে কারণ দর্শানো শোকজ করানো হয়েছে। তো বুঝুন এইবার দেশে আইনের শাসন কাকে বলে। এবং এইখানে এই যে উদুর পিণ্ডি বুধুর গাড়ে না, শুধু আরও কিছু যদি চাপানো যায় তার গাড়ে, সেটা চাপিয়ে দিয়েছে। বিনা অপরাধে শাস্তির খড়গ তার মাথায় এসেছে। আপনারা যখন বলবেনই যে কৌশলে টাইপ করে তার সিগনেচার আনা হয়েছে, একজন অফিসে বিশ্বস্ত কর্মচারী থাকতেই পারে, এবং এই জন্যই যারা নাকি অ্যাসিস্ট্যান্ট বা থাকে টাইপের, তাদেরকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়, বিশ্বস্ত বলা হয়, অনুগত বলা হয়। এই অনুগতরা, এখন আমার স্ত্রী অবশ্যই অনুগত নন, আমার স্ত্রী মানে সমান অধিকার ভোগ করে এবং ইভেন বেশি অধিকার ভোগ করে আমি বলবো, বাট আমার সন্তান, তো তাদের প্রতি আমার যে একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তারা কি কখনো সেই আস্থা, সেই বিশ্বাসটা ভঙ্গ করবে? বা আমি কি তাদের সাথে চালাকি করব কোনোভাবে? কখনোই করব না, মোটেও না, এবং এটা করা উচিত না, যদিও অনেকেই করে। কিন্তু সেই ক্ষেত্রে অপরাধী এই হামিদা আক্তার, কিন্তু হামিদা আক্তার পেল শোকজ, আর নমিতা দে জানে না, শুনে না, আগে পিছে ছিল না, শুধু স্বাক্ষর করেছে, বিকজ তার স্বাক্ষরটা ওই নোটিশের মধ্যে করতে হয়, এবং সেটা এই স্বাক্ষরের কারণে তার শাস্তি হয়ে গেল। একাধিক সূত্রে জানা যায় 20 মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মসজিদগুলোতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়।
তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং চিঠি থেকে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়। সিটি কর্পোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসাবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত আছেন। কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দেকে বদলি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসাবে পদায়ন করা হয়। তো দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। তিনি নেতৃত্ব না দিলে, তিনি স্বাধীনতার ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। এটা অনস্বীকার্য। তাহলে সেই ব্যক্তির জন্য এবং সকল মুক্তিযোদ্ধা যারা নাকি দেশের জন্য আত্মাহুতি দিয়েছে, তো তাদের জন্য দোয়া পড়লে সমস্যাটা কি? সমস্যাটা কি মনে করেন করলো এটা। আর আরেকটা জিনিস হলো যে এই যে বৈষম্য বিরোধের আন্দোলনের মাধ্যমে যেই নতুন বাংলাদেশের আপনারা এই কথাটা বলতেছেন, সেইখানে তো এইখানে সরকার তরফ থেকে, কর্তৃপক্ষ থেকে একদম সরাসরি এই নমিতাদের প্রতি বৈষম্য দেখানো হলো। নমিতাদের এখানে এই কোনোভাবেই জড়িত নন, কিন্তু তিনি হিন্দু বিদায়, সম্পূর্ণরূপে হিন্দু বিদায়, আজকে তার ওপর শাস্তির খড়গ নেমে এসেছে। ভাবতে পারেন, এইটাই বৈষম্য বিরোধী বাংলাদেশ, এইটাই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার, জঙ্গিদের গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।